জাঙ্কুক, এই জাঙ্কুক, একটা খবর শুনেছিস? জাঙ্কুক ঘুমো ঘুমো চোখে একবার মাথা উঁচিয়ে তাকালো সুগার দিকে, ফের বালিশে মাথা গুজে উত্তর করলো, আমি তো সারাদিন রাত মুখের সাথে টিভি লাগিয়ে বসে থাকি, তাই যখন যা কিছু হয় সব জানতে পারি। আশ্চর্য, দেখছিস ঘুমাচ্ছি, তবুও বলে খবর শুনেছিস। সুগা থতমত খেয়ে গেল। আসলে প্রশ্নটা বলদের মতো করে ফেলেছে। এবার বলল, জাঙ্কুক, একটা কথা বলার ছিল, খুবই গুরুত্বপূর্ণ, তুই একটু উঠ। আমি শুনছি, বল কি বলবি, এখন উঠতে পারবো না, আমাকে ঘুমোতে দে। খুব গুরুত্বপূর্ণ কথা জাঙ্কুক, তের ব্যাপারে। এবার জাঙ্কুকের টনক নড়ল, ঘুম পুরোপুরি উধাও হয়ে গেল। ও তড়িঘড়ি করে উঠে বসলো। তে? কোথায় তে? কোথায় ও? কি হচ্ছে ওর? জাঙ্কুক, তের বিয়ে আজকে সন্ধ্যেবেলা। ওই যে ওদের পাশের বাসার বিলেত ফেরত বুকাম আছে না, ওই বিদেশি সাদা বিল্লির সাথে। কি? না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, বলেই নাটকীয় ভঙ্গিতে কান্নার অ্যাক্টিং করতে লাগলো। সুগা বিরক্তিতে মুখ কুঁচকে নিল। এই ছেলে কোনো বিষয়ে সিরিয়াস হতে পারে না, সব সময় নটাঙ্কি। তোর কুমিরের কান্না বাদ দে, তোর বিয়ে আজকে, আর তোর মধ্যে কোনো অনুভূতিই নেই? তুই কি ওকে ভালোবাসিস? তো তোর কি মনে হয় ওর বিয়ে শুনে আমি নায়ক বাপ্পারাজের মতো প্রেমের সমাধি ভেঙে গান গাইবো আর মেয়েদের মতো কাঁদবো? তাহলে তুই ঘুমা, ওদিকে তুই বিয়ে করে নি ডিম বেগুনকে। এই ডিম বেগুনের ডিম খুব বড় হয়ে গেছে তাই না? তাই বারণ করার সত্ত্বেও আমার জিনিসে হাত বাড়িয়েছে, ওর ডিম ভাঙার ব্যবস্থা করছি আমি, থাম। কি করবি তুই? তার মানে আগে থেকেই তোর প্ল্যান করা আছে? গাধা, ইউ নো আই প্ল্যানিং বহুদিন আগে, বলেই সুগার ঘাড়ে চাপড় দিয়ে বাঁকা হাসি দেয়। শুধু দেখতে থাক ওই ডিম বেগুনের ডিম আর বেগুন কিভাবে একসাথে ভাজি করে ওকে খাওয়াই। আর তে, আমার কথার অবাধ্য হওয়া তাই না? তোকে এবারের মাসুল দিতে হবে। গায়ে হলুদ শেষে তে ঘরে চলে এসেছে। এত গান বাজনা হয়েছে তার একদমই ভালো লাগছে না। ও বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশে জ্যোৎস্না উঠেছে, মৃদু হাওয়া বইছে। তে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতে ওর সামনে ভেসে উঠল তার আর জাঙ্কুকের সুন্দর মুহূর্তগুলো। তপ্ত দুপুরে এক ছাতার নিচে দাঁড়িয়ে পথ চলা, বসন্তের বিকেলে রিকশায় হাতে হাত রেখে ঘোরা, পহেলা বৈশাখে লাল শাড়ি পরিহিত দেখে দেখে জাঙ্কুকের মুগ্ধ দৃষ্টি। তের খোপায় বেলি ফুল গুজে দেওয়া, মন খারাপের বিকেলে হাতে হাত রেখে নদীর ধারে বসে থাকা, সব শেষে জাঙ্কুকের তেকে করা প্রপোজের মুহূর্তটা ভেসে উঠল। তে চোখ খুলে ফেলল। ও মনে রাখতে চায় না স্মৃতিগুলো, এখন তো অন্য কারো ঘরণী হতে চলেছে। এগুলো মনে করে আর কষ্ট বাড়াতে চায় না। এর মাঝে তের ফোনে কল এলো। ও ফোন হাতে নিতে দেখলো একটা অচেনা নাম্বার থেকে 120টা কল এসেছে। তের ভ্রু কুঁচকে গেল। কে এই ব্যক্তি যে ওকে কল করেছে? ও আর এসব নিয়ে ভাবলো না, ঘরে প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিল। তবে ঘুমকে আর চোখে ধরা দেয়? বাবার ওয়াদা রাখতেই নিজের ভালোবাসাকে কুরবানি করতে হচ্ছে। ভাবতেই চোখ দিয়ে টপ টপ করে গল জড়াতে লাগলো। এই রাতটা তার বিষাদময় কেটে যাবে। তে আর জাঙ্কুকের যখন প্রথমবার পরিচয় হয়, তে সবে অষ্টাদশী কন্যা, জাঙ্কুকের বোধ হয় 21 বয়স। জাঙ্কুকের বাবা একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। ঢাকা শহরে তাদের 8 তলা ফ্ল্যাট, তবে জাঙ্কুকরা থাকে 5 তলায়, বাকিগুলো ভাড়া দেওয়া। জাঙ্কুক তখন ভার্সিটির 2য় বর্ষের শিক্ষার্থী। তের বাবা একটা কর্পোরেট অফিসে চাকরি করেন, তবে তার ট্রান্সফার হয় ঢাকায়। তারা জাঙ্কুকদের ফ্ল্যাটে বাসা ভাড়া নেন, একদম জাঙ্কুকের পাশের ফ্ল্যাটে। জাঙ্কুক অত্যন্ত সুদর্শন হওয়ায় ফ্ল্যাটের ছোট থেকে বড় আপুরা সবাই জাঙ্কুক বলতেই অজ্ঞান। শুধু তাই নয়, ছেলেটার মধ্যে এমন কিছু রয়েছে যা সবাইকে আকৃষ্ট করে। ভীষণ চঞ্চল প্রাণবন্ত একটা ছেলে। তে লুকিয়ে লুকিয়ে দেখতো সবসময়, পছন্দ করত। তবে বাবার কঠোর শাসনে বেড়ে ওঠা কিশোরী নিজের কুমোর ভাব ছাড়িয়ে কারোর সাথে মিশতে পারতো না। একদিন কলেজ থেকে ফেরার পথে তেকে কিছু বকাটে ছেড়ে পাল্লায় পড়তে হয়। সেখান থেকে জাঙ্কুক তাকে উদ্ধার করে। জাঙ্কুকের এমন পার্সোনালিটিতে তে মুগ্ধ হয়। এদিকে জাঙ্কুক কৃষ্ণনয়নে একজোড়া চোখের মায়ায় পড়ে যায়। এত সুন্দর চোখ কি কারো হয়? তে সবসময় বোরখা হিজাব নিকাব পরে বাইরে বের হয়, আজও অন্যথা নয়। তাই জাঙ্কুকের ওই কাজল কালো চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি। তবে ওই চোখ জোড়ায় যেন এক দেখায় ওকে ঘায়েল করে দিয়েছে। এইভাবে তে বিপদে পড়লে জাঙ্কুক হাজির হয়ে যেত থেকে বাঁচাতে। জাঙ্কুক খুব করে মায়ে পড়ে গিয়েছে এই মেয়ের। এত মেয়ে দেখেছে, তবে ওর মতো কেউ ডাক কাটতে পারেনি মনে। কিন্তু এই মেয়েকে দেখেই ওর মনে ভালোবাসার হাওয়া লেগেছে।
এইভাবে দেখা পরিচয় হওয়ার সাথে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। জাঙ্কুক ভালোবেসে ফেলে তেকে, নানানভাবে নানা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে, তবে তে সবসময় নির্লিপ্ত। এরপর জাঙ্কুক একদিন প্রপোজ করে তেকে, কিন্তু তে বারণ করে দেয়। এই দৃশ্য তের বাবা সুবিন দেখে ফেলে। উনি মেয়ের ওপর ভীষণ ক্ষেপে যান। তে বাসায় ফিরলে তার বাবা তাকে জানায় তাদের পাশের ফ্ল্যাটের বোগামের সাথে তিনি মেয়ের বিয়ে ঠিক করেছেন এবং এটাই ফাইনাল। তে জানতো এমন কিছুই হবে ওর সাথে, কারণ ওর বাবা চান না কোনো বড়লোক বাড়ি বা তাদের স্ট্যাটাসের থেকে অমিল কোনো পরিবারে তাদের মেয়ের বিয়ে হোক। কারণ ওনার ধারণা স্ট্যাটাস না মিললে সংসারে সুখ আসে না। সকালে সূর্যের স্নিগ্ধ আলো মুখে পড়তেই তের ঘুম ভেঙে যায়। চোখ মিলে তাকাতেই অনুভব করে কোনো বলিষ্ঠ পুরুষের বাহুতে আবদ্ধ সে। তড়িৎ বেগে সেদিকে তাকাতেই দেখে জাঙ্কুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তে আশেপাশে তাকাতেই দেখে এটা তার ঘর নয়, সম্পূর্ণ অপরিচিত একটি রুম। ও জাঙ্কুককে ধাক্কা দিতে থাকে। জাঙ্কুকের ঘুম পাতলা হয়, ও আরো শক্ত করে তেকে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলে, জান প্লিজ আর একটু ঘুমোতে দাও, সারা রাত তোমাকে দেখে দেখে কেটে গেছে আমার। ছাড়ুন ছাড়ুন বলছি, আমাকে কোথায় নিয়ে এসেছেন? উঠুন আমার উপর থেকে। আপনার সাহস কিভাবে হয় আমাকে তুলে আনার? সাহসে দেখেছ কি জানু, আরো দেখা বাকি আছে। আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি তুমি পাবে। আর একটু পর থেকে তোমাকে স্পর্শ কেন, পুরো তুমিটাই আমার হয়ে যাবে। মানে কি বলছেন এসব? ছাড়ুন আমাকে, আজকে আমার বিয়ে, প্লিজ যেতে দিন আমায়। আমার বাবা অনেক টেনশন করবে, আমাকে ছেড়ে দিন প্লিজ। ওহো বাবু, যাবে তুমি বটে, বিয়েও করবে, তবে ডিম বেগুনের সাথে নয়, আমার সাথে। অসম্ভব, প্লিজ এমনটা করবেন না, আমাকে যেতে দিন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আমার মধ্যে কিসের কমতি আছে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না? আপনি ছাড়ুন আমাকে প্লিজ। আমার বাবা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, ছাড়ুন, যেতে দিন। একবার বিয়েটা হতে দাও জানেমান, তারপরে দেখবা তোমার বাবার সামনে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এমনিতে তিনি মেনে নিবে। সো নো টেনশন, ডু অনলি ফুর্তি। বলেই তে ঠোঁটে শক্ত করে একটা চুমু খেয়ে উঠে চলে গেল জাঙ্কুক। এদিকে তে পাথর হয়ে বসে রইল, সে কি করবে এখন? অবশেষে তেকুকের বিয়েটা হয়ে গেল। জাঙ্কুক সুবিনের চাকরি কেড়ে নেওয়ার হুমকি দিয়ে তেকে বশ করে বিয়ে করে ফেললো। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে চলছে। এরপর কি হবে? বাবা যদি জানতে পারে তাহলে তো তাকে মেরেই ফেলবে। জাঙ্কুক অবশ্য চিলমুড়ে আছে। তেকে নিয়ে আসার পর ডিম আর বেগুন একসাথে ভর্তা করে এসেছে। ও বেচারা আর বিয়ে করার সাহস পাবে না। কে কেন, কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, এমন ব্যবস্থায় করে এসেছে। তাই এখন খুব খুশিতেই আছে। সাথে ওর বাবা মাকে সবটা জানিয়েছে। ওর বাবা মা এক কথায় রাজি হয়ে গেছেন। কেন হবে না? তের মতো এত মিষ্টি একটা মেয়েকে কে না চায় ছেলের বউ করতে? জিন বেগম তো একবার সুবিনের কাছে প্রস্তাবই দিয়ে বসেন, কিন্তু সুবিন সসম্মানে ফিরিয়ে দেন প্রস্তাব। কারণ হিসেবে জানান উনি নিজের স্ট্যাটাসের উপরে গিয়ে নিয়ে বিয়ে দিবেন না। জিন নামজন অনেক বোঝান, আশ্বাস দেন, তবে উনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সেই থেকে জিনের সুবিনের প্রতি একটা ক্ষোভ জন্ম নেয়। উনি ভেবেই নেন যেভাবেই হোক সুবিনের মেয়েকেই উনি নিজের পুত্রবধূ বানাবেন। তাই তো জাঙ্কুক যখন তে আর তার সম্পর্কে সবটা খুলে বলল, জিন খুশিতে বাকবাকুম করে ওঠে। তেকে কিডন্যাপ করায় জাঙ্কুককে সবচেয়ে বেশি সাহায্য করেছে জিন। এদিকে সুবিনের মাথায় হাত। একদিকে বুগাম জানিয়ে দিয়েছে ও তেকে বিয়ে করতে পারবে না, এদিকে তে হলুদের পরের দিন থেকে উধাও। রাগে ওনার মাথা ফেটে যাচ্ছে। হাস, তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি? নাগরের হাত ধরে পালিয়ে গেছো? তোমাকে জন্ম দিয়ে ভুল করেছি? এতদিন পেলে পুষে বড় করলাম, এখন আমার থেকে ওই 2 দিনের ছেলে তোমার কাছে বড় হয়ে গিয়েছে? বাবা, বাবা আমি কিচ্ছু করিনি বাবা। শ্বশুর আব্বা অযথা মেয়ের গায়ে হাত তুলছেন, ও কিছু করেনি, যা করেছি সব আমি করেছি। বেয়াদব ছেলে, এখনো কিভাবে কথা বলছো? লজ্জা করে না? আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে তাই না? এই তো এবার বুঝে গেছেন, তাহলে অযথা মেয়েকে মারলেন কেন? সুবিনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, শ্বশুর আব্বা ভালোই ভালোই মেনে নেন, নয়তো আপনার চাকরি নিয়ে টানটানি করা লাগবে। জামাই শ্বশুরের টানাটানি বোধ হয় খুব একটা ভালো লাগবে না, তাই না? তুমি আমার চাকরি হারানোর ভয় দেখাচ্ছ? আমি এসবে ভয় পাই না, কিন্তু আপনি যে চলমান প্রজেক্টের একটা বড় অংশ কট করে দিয়েছেন ওটা কিন্তু আমি জানি। ওটা নিয়ে টানাটানি করতে বাধ্য করবেন না।
জানেন তো, ল্যাটকা গুয়ে ঢিল মারলে ওটা চারিদিকে ছড়িয়ে পড়ে, অযথা গন্ধ ছড়িয়ে কি লাভ। সুবিন এই কথা শুনে দরদর করে ঘামতে শুরু করলেন। তার এত বছরের রেকর্ড তিনি ভাঙতে চান না। বেহাই, আপনি এসির মধ্যেও এত ঘামছেন কেন? নামজনের কথাই সুবিন চমকে উঠল। উনি জানেন নামজন কতটা সৎ ওনার চাকরির ক্ষেত্রে। একবার যদি জাঙ্কুক সবকিছু ফাঁস করে দেয় তাহলে ওনার সব সম্মান শেষ। না, তেমন কিছু না। দেখুন ভাই, ওরা যখন নিজেরা নিজেদের পছন্দ করে বিয়ে করে ফেলেছে তখন আর না মেনে লাভ কি? তার চেয়ে বরং মেনে নিন। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, তেমা আমার বাড়িতে আমার মেয়ে হয়ে যাবে। তবে আমার একটা শর্ত আছে, আমি ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে চাই, তারপরই আপনার বাড়িতে পাঠাবো। অসম্ভব, বিয়ে মানুষ একবারই করে। আমি বিয়ে করে ফেলেছি, এখন আমি বউ ছাড়া থাকতে পারবো না বাবা। বিয়ে করলাম বউ ছাড়া থাকার জন্য নাকি? সুবিন ফিসফিসিয়ে বলে। নির্লজ্জ। তে তো পারছে না লজ্জায় মাটির সাথে মিশিয়ে যেতে। কি বদমাশ ছেলে। তবে ও অবাকও হচ্ছে, বাবাকে জাঙ্কুক কি এমন বললো যাতে বাবা এক কথায় মেনে নিল। জাঙ্কুক সুবিনের দিকে ফিসফিসিয়ে বলে, মাই ডিয়ার শ্বশুর আব্বা, আমার মুখ খুলতে বাধ্য করবেন না। চালাকি কম করে করুন। আমি বুঝি না আমাকে আপনার মেয়ের থেকে সরানোর জন্য এসব ধান্দা করছেন। সুবিন আর কিছু বলল না, জাঙ্কুকের কথা মেনে নিল। নয়তো এই ছেলে যে ডেঞ্জারাস, ওনার সব প্ল্যান ফ্লপ করে দিবে। তাছাড়াও জিন নামজনের মতো মানুষ যেখানে আছে সেখানে ওনার মেয়ে রাজরানী হয়ে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর জাঙ্কুক যথেষ্ট ভালো, এডুকেটেড আর স্বাবলম্বী ছেলে। তার মাঝে আসল কথা, উনি জাঙ্কুকের চোখে ওনার মেয়ের জন্য অগাধ ভালোবাসা দেখেছেন। ওনার মেয়ের জন্য এর চেয়েও ভালো সম্বন্ধ হাজার খুঁজলেও উনি পাবেন না। তাই মেনে নেওয়াই শ্রেয়। রাত 1:50। জাঙ্কুকের নিচেতে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। তার সারা শরীর ব্যথায় চিরবিরিয়ে উঠছে। তবে জাঙ্কুকের কোনো হিলদোল নেই। সে তেকে ভালোবাসার গভীরতা বোঝাতে এত ব্যস্ত হয়ে পড়েছে যে তের এত আকুতি মিনতি তার কান অবধি পৌঁছাচ্ছে না। প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুক তেকে ছাড়লো, কপালে শক্ত চুমু খেলো। জান, অনেক ব্যথা পেয়েছো? হুম বলে মাথা নাড়াই আর ফুপাতে থাকে তে। আই এম সরি জান, পরের বার থেকে আর এত ব্যথা দিব না। অনেক বছরের তৃষ্ণা, তাই কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম। এরপর থেকে জেন্টাল থাকবো। সরি পাখি। তে কিছুই বলে না, জাঙ্কুকের সাথে লেপ্টে শুয়ে থাকে। জাঙ্কুক ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তে পাখি, একবার বলো না ভালোবাসি। ভালো না বাসলে বলো, শুধু একবার প্লিজ, আমার জন্য। তে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল, ভালোবাসি। আবার ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি জাঙ্কুক, সে প্রথম থেকে ভালোবাসি। জাঙ্কুক চমকে তাকায় তের দিকে। কি বললে জান? আরেকবার বলো। সত্যি বলছো নাকি? সত্যি ভালোবাসি, সে শুরু থেকে। তাহলে সেদিন কেন রিজেক্ট করেছিলে? তে কিছুক্ষণ মৌন রইল, এরপর বলল, বাবা আমাকে কঠোর শাসনে রাখলেও আমাকে অসম্ভব ভালোবাসে। আমি টের পাই। বাবার কথা অমান্য করার সাধ্য আমার ছিল না, তাই সেদিন আপনাকে রিজেক্ট করে দিয়েছিলাম। কিন্তু আমিও অনেক কষ্ট পেয়েছি। ভেবেছিলাম হয়তো আপনাকে হারিয়ে ফেলবো। জাঙ্কুক তের ঠোঁটে শক্ত চুমু খেয়ে বলে, জান, তোমার মুখে ভালোবাসার কথা শুনে আমার আবার ভালোবাসতে ইচ্ছে করছে। প্লিজ আরেকবার আমাকে ভালোবাসতে দাও। না প্লিজ, আমি অনেক ক্লান্ত। আর বলতে পারল না তে। জাঙ্কুক ততক্ষণে তাকে নিজের দখলে করে নিয়েছে। আবারও এক অসহ্য অনুভূতির মধ্য দিয়ে তে জাঙ্কুকের ভালোবাসা সিক্ত হতে লাগলো। তে বুঝে গেছে জাঙ্কুকের পাগলাটে ভালোবাসা থেকে তার ছাড় নেই। কেন যে সত্যটা প্রকাশ করতে গেল, জাঙ্কুক নিজের ভালোবাসাকে কাছে পেয়ে যেন উন্মাদে পরিণত হয়েছে। শেষ রাতে জাঙ্কুকের উত্তাল ভালোবাসাটিও সামলাতে না পেরে তে জ্ঞান হারিয়ে ফেলে। জাঙ্কুক তের কপালে চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে বিলাপ করতে থাকে, ভালোবাসি প্রিয়তমা, ভালোবাসি, ভীষণ ভালোবাসি।